হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। গরমে চটজলদি আইসক্রিম বানাতে নিয়েছি মাজা আর ফ্রুটির ছোট ছোট প্যাকেট। এইগুলোকে আমি একটা ছুরির সাহায্যে মুখটাকে কেটে নেবো। প্রথমে স্ট্রগুলোকে ছাড়িয়ে নেবো, দিয়ে মাথার কাছটা আমরা একটা ছুরির সাহায্যে একটুখানি কেটে নেবো, দিয়ে আইসক্রিমের কাঠি ঢুকিয়ে দেবো। তারপর এটাকে আমরা 6-7 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে গরমে চটজলদি বরফ আইসক্রিম। এগুলো খেতে কিন্তু খুব দারুণ হয়, তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। আমি আর মোহর দুজনে মিলে তো বাড়িতে বানিয়ে ফেলেছি। এই গরমে শরীরকে স্বস্তি দিতে খুবই ভালো লাগছে। তো তোমরাও বানিও আর আমাকে কমেন্ট করে জানিও যে এই টেকনিকটা তোমাদের কেমন লাগলো। তো চলো, সব কটা কাঠি ঢুকিয়ে নেওয়ার পর আমি একে একে এগুলোকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিই। এরপর তোমরা একটা কাজ করতে পারো, এটা রাতে করতে পারো, দিয়ে পরের দিন একটু বেলার দিকে মানে 10টা-11টার দিকে বার করতে পারো। বেশি সময় রাখলে এটা ভালোভাবে জমবে আর এটা খেতে আরও বেশি টেস্টি হবে। তো তোমরা যারা চটজলদি এইভাবে আইসক্রিম বানাতে চাও তারা কিন্তু এরকম ছোট ছোট মাজা আর ফ্রুটির প্যাকেট নিয়ে এসে এটা ট্রাই করতে পারো। তো প্রথমে এরকমভাবে কাঠিটাকে ঢুকিয়ে নেবে, দিয়ে তারপর জমে যাওয়ার পর খুব আস্তে আস্তে প্যাকেটটাকে কেটে দেবে। কেটে দিয়ে তোমরা একটা কাজ করবে, আইসক্রিমটা বার করে নেবে, দিয়ে তারপর গরমে আরাম করে খেয়ে নেবে। এই 44-45 ডিগ্রি তাপমাত্রায় এই আইসক্রিমটা খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। তো তোমরা খেয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার আর মোহরের তো দারুণ লেগেছে খেতে। এই দেখো, আইসক্রিম রেডি হয়ে গেছে, ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার এটাকে আস্তে আস্তে প্যাকেটটাকে কেটে ফেলবো। কেটে ফেলে আমরা আইসক্রিমটা বার করে নেবো আর মজা করে খাবো। তোমরা সবাই ভালো থেকো, গরমে খুব সাবধানে থেকো, রোদে বেশি বেরিও না, বেরোলে ছাতা ব্যবহার করো। আর যতটা সম্ভব বাড়িতে থাকার চেষ্টা করো, যা কাজ থাকবে বিকেল সন্ধ্যের পর বেরিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, প্রচুর জল খেও আর ঠান্ডা ঠান্ডা খাবার খেও। আর আমার ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, পেজটা সাবস্ক্রাইব করে দিও।